ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সারেগামাপায়ের ফাইনাল রাউন্ড এখনো শেষ হয়নি, আর এর ভেতরেই নোবেল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই তো অলরেডি তাকে দিয়ে কলকাতার ভিঞ্চিদা মুভিতে একটি গানে প্লেব্যাকও করিয়েছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। আর এবার নোবেলের কাছে জানতে চাওয়া হয় সিনেমায় প্লেব্যাকের অভিজ্ঞতা কেমন ছিল। আর এই অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে একটা মজার ঘটনা জানালেন নোবেল। তিনি জানান, যেদিনই তার প্লেব্যাকের জন্য কলটা এসেছিল ঠিক তার আগের দিনই সে তার বন্ধুদের সঙ্গে মজা করে আলোচনা করছিলেন যে কোনো কারণে যদি দেশে গান করার মতো পরিস্থিতি না থাকে তাদের টার্গেট থাকবে কোনোভাবে টলিউডে চলে যাওয়া। যেহেতু তার বন্ধুরা তার এই ব্যান্ডের মেম্বার, তাই মজার ছলে তারাও সম্মতি দিয়ে দেয়। আর কাকতালীয়ভাবে তার পরের দিনই প্লেব্যাকের জন্য কল পেয়ে যান। নোবেল অবশ্য বিষয়টা নিয়ে 5 বছর পরের কথা ভেবেছিলেন, অথচ মেঘ না চাইতেই বৃষ্টির মতো হয়ে গেল ব্যাপারটা। আর তার পরের গল্পটা তো সবারই জানা, নোবেল প্রথমবারের মতন প্লেব্যাক করে ফেলল। গানটি অবশ্য এই মাসের শেষের দিকেই প্রকাশিত হবে। এদিকে অনুপম রায়ের সাথে কাজ করা নিয়ে নোবেল বলছেন, একজন বড় মাপের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শিল্পীর সাথে কাজ করেও কোনো ভীতি কাজ করেনি। অনুপমকে নাকি তার অনেক দিনের চেনা কলেজের বড় ভাইয়ের মতো লেগেছিল। তবে এরই মাঝে নোবেল আরও একটি তথ্য দিলেন, আর তা হলো সারেগামাপায়ের বিচারক মোনালি ঠাকুরের সঙ্গে নাকি তার একটি ডুয়েট গান করানোর কথা ভাবছেন আরেক বিচারক শান্তনু মৈত্র। তো বন্ধুরা, নোবেলের কলকাতার সিনেমায় প্লেব্যাক করা নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ক্লিক করে দেখে নিন স্টার গল্পের তৈরি প্রথম মিউজিক ভিডিও। আর গানটি কেমন লাগলো জানাবেন কিন্তু, কারণ আপনাদের মতামত আমাদের উৎসাহ দিবে সামনে আরো ভালো কিছু উপহার দিতে।